একটি নীরব রাত, গভীর ইবাদতে মগ্ন এক নিবেদিত প্রাণ নারী, এবং এমন একটি ঘোষণা যা মানব ইতিহাসকে চিরতরে বদলে দেবে। এটি পিতা ছাড়াই জন্মগ্রহণকারী একটি শিশুর গল্প। এটি এমন একজন নবীর গল্প যাকে শত্রুরা ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাকে আকাশে তুলে নিয়েছিলেন। এটি হযরত ঈসা আলাইহিস সালামের সত্য ও খাঁটি গল্প। ইসরায়েল বংশধরেরা একসময় আল্লাহর মনোনীত জাতি ছিল। আল্লাহ তাদের পথ দেখানোর জন্য তাদের মধ্যে অনেক নবী প্রেরণ করেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তারা সত্য থেকে দূরে সরে যায়। তারা আল্লাহর আদেশ পরিবর্তন করতে শুরু করে। এই সময়কালে একজন সম্ভ্রান্ত ও নিবেদিত প্রাণ নারী মরিয়ম আলাইহিসসালামের জীবনযাপন করতেন। তিনি তার পবিত্রতা এবং ইবাদতের জন্য পরিচিত ছিলেন। তিনি পবিত্র পবিত্র স্থানে ভক্তিপূর্ণভাবে তার জীবন কাটিয়েছিলেন। একদিন ফেরেশতা জিব্রাইল একজন পুরুষের আকারে তার সামনে উপস্থিত হন। মরিয়ম ভীত হয়ে পড়েন এবং আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন। জিব্রাইল তাকে জানান যে তিনি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছেন। আল্লাহ তাকে একটি পবিত্র পুত্র দান করতে চলেছেন। মরিয়ম অবাক হয়ে গেলেন। তিনি বললেন যে কোনো পুরুষ তাকে কখনো স্পর্শ করেনি। জিব্রাইল ব্যাখ্যা করলেন যে যখন আল্লাহ কোনো কিছু নির্ধারণ করেন তখন তা কেবল ঘটে। আল্লাহর আদেশে মরিয়ম গর্ভবতী হয়ে গেলেন। তিনি দূরবর্তী স্থানে চলে গেলেন। যখন সন্তান প্রসবের সময় এসে পৌঁছল, তখন তিনি চরম যন্ত্রণা অনুভব করলেন। আল্লাহ তাকে সাহায্য করলেন। তিনি একটি খেজুর গাছের নিচে বিশ্রাম নিতে নির্দেশিত হলেন। জমি থেকে জলের ঝর্ণা প্রবাহিত হল। তারপর হযরত ঈসা আলাইহিসসালামের জন্ম হল। এটি ছিল সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনাগুলির মধ্যে একটি। যখন মরিয়ম সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে ফিরে এলেন, তখন তারা তাকে অভিযুক্ত করল এবং তার পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলল। মরিয়ম চুপ করে রইলেন এবং শিশুর দিকে ইঙ্গিত করলেন। আল্লাহর আদেশে হযরত ঈসা দোলনা থেকে কথা বললেন। তিনি ঘোষণা করলেন যে তিনি আল্লাহর একজন বান্দা ও নবী। সময়ের সাথে সাথে হযরত ঈসা প্রাপ্তবয়স্ক হয়ে উঠলেন। আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। তিনি বনি ইসরায়েলকে আল্লাহর ইবাদতের দিকে ফিরিয়ে আনলেন। আল্লাহ তাকে অসাধারণ অলৌকিক ঘটনা দান করলেন। তিনি আল্লাহর অনুমতিতে অন্ধদের সুস্থ করেছিলেন। তিনি আল্লাহর অনুমতিতে কুষ্ঠরোগীকে সুস্থ করেছিলেন। তিনি আল্লাহর অনুমতিতে মৃতদের জীবিত করেছিলেন। তিনি মাটি থেকে একটি পাখি তৈরি করেছিলেন এবং আল্লাহর আদেশে এটি জীবিত হয়েছিল। কিছু লোক ঈমান এনেছিল এবং তার অনুগত অনুসারী হয়ে উঠেছিল, যাদেরকে শিষ্য বলা হতো। তবে বনি ইসরায়েলের নেতারা তার বিরোধিতা করেছিল। তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারা তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। আল্লাহ তার নবীকে সতর্ক করেছিলেন। যখন শত্রুরা তাকে বন্দী করতে এসেছিল, আল্লাহ নবী ঈসাকে আকাশে তুলে নিয়েছিলেন। শত্রুরা ব্যর্থ হয়েছিল। তারা আল্লাহর পরিকল্পনাকে জয় করতে পারেনি। নবী ঈসার জীবন আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন। সত্যের দিকে আহ্বান সর্বদা পরীক্ষা নিয়ে আসে এবং আল্লাহর শক্তি সর্বোপরি।